19 অগাস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত আমাদের রাজ্যের সমস্ত জেলায় 8টি জেলাতেই অতি ভারী বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। তার সঙ্গে ভূমিধস বা অন্যান্য বিপর্যয় আমরা সম্মুখীন হয়েছি। জনজীবন এখন সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় 17 লক্ষ লোক এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে মানুষের প্রাণহানি থেকে শুরু করে কৃষির জমি প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এখনো অনেক চাষের জমি জলের তলায় আছে। তো এই ব্যাপারে যে জমি এখনো জলমগ্ন হয়ে আছে সেগুলি 3-4 দিন জলের নিচে থাকায় এখানে যে শস্য ছিল তা সম্পূর্ণ এবং আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখনো জলমগ্ন আছে কিছু কিছু জায়গায় এখানে এবং নতুন করে জলপ্লাবিত হচ্ছে। আমি নিজেই প্রত্যক্ষদর্শী হিসেবে আমি দেখে এসেছি সিপাহীজলা ডিস্ট্রিক্টে নলছর ইত্যাদি এলাকায় ব্যাকফ্লোর মতো হচ্ছে। নীলমহলের আশেপাশের যে জমি বা তার থেকেও একটু দূরের যে জমি সেগুলিতে এই রুদ্রসাগরের জল ব্যাকফ্লো হয়ে পৌঁছে যাচ্ছে এখন। তো এটা এখনো জলমগ্ন হয়ে আছে। এটা একটা ম্যাটার অফ কনসার্ন। আর এই আকস্মিক বন্যার কারণে কৃষকদের ফসল বিশেষ করে আউশ যেটা ওরা হারভেস্ট করতে পারেনি এবং আমন ধান যেটা আবার প্রচুর পরিমাণে লাগানো হয়েছিল এবং শাকসবজি সেটার প্রচুর ক্ষতি হয়েছে। রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে প্রাথমিক ক্ষয়ক্ষতি নিরূপণ করার উদ্যোগ নিয়েছে। আমরা বৃষ্টিপাতের পরিমাণে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পারি যে 22 আগস্ট 2024 থেকে যে বৃষ্টি হয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, এর মধ্যে আমি শুধু বলবো ডিস্ট্রিক্ট ওয়াইজ মানে যেটা বৃষ্টিটা হয়েছে 22 আগস্ট থেকে আজ পর্যন্ত 22 আগস্ট পর্যন্ত মানে 1 আগস্ট থেকে 22 আগস্ট পর্যন্ত এবং 20 এবং 22 আগস্টে কত হয়েছে। তো প্রথমটা হচ্ছে স্বাভাবিক বৃষ্টিপাত উত্তর ত্রিপুরাতে 270.5 আর আগস্ট মাসে 22 তারিখ পর্যন্ত 459.7 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা 70% বেশি স্বাভাবিকের এবং 3 দিনে 20 থেকে 22 আগস্ট ধর্মনগরে মানে যেটা বৃষ্টি যেখানে মাপা হয় এখানে 267.4 মিলিমিটার বৃষ্টি মাপা হয়েছে। ঊনকোটি ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ ছিল 229.4 মিলিমিটার, কিন্তু এবারে আগস্ট মাসে 22 আগস্ট পর্যন্ত 460.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যে স্বাভাবিকের চেয়ে 101% বেশি। কৈলাসহরে 3 দিনে যে বৃষ্টিপাত মাপা হয়েছে 20 থেকে 22 সেটার পরিমাণ হচ্ছে 267.4 মিলিমিটার। ধলাই জেলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ থাকে 188.9 মিলিমিটার। প্রাপ্ত বৃষ্টিপাত যেটা আগস্ট মাসে হয়েছে এটা 599.7 মিলিমিটার, এটা স্বাভাবিকের চেয়ে 217% এবং গন্ডাছড়ায় যেখানে রেইন গেজ আছে এখানে মাপা হয়েছে 400 মিলিমিটার 400.9 মিলিমিটার। খোয়াই ডিস্ট্রিক্টে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ হচ্ছে 212.8 মিলিমিটার আর আগস্ট মাসে 22 আগস্ট পর্যন্ত হয়েছে 645.5 মিলিমিটার বৃষ্টি, যেটা 203% স্বাভাবিকের চেয়ে বেশি। তেলিয়ামোড়াতে যেখানে বৃষ্টি মাপা হয় রেইন গেজে মাপা হয়েছে 561.5 মিলিমিটার। পশ্চিম ত্রিপুরাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 201.6 মিলিমিটার আগস্ট মাসে। আর 22 আগস্ট পর্যন্ত আমাদের এখানে এই বছর যে বৃষ্টিটা আমরা পেলাম 632.7 মিলিমিটার, এটা 214% বেশি স্বাভাবিকের চেয়ে। আগরতলায় রেইন গেজ যেটা ম্যাথ ডিপার্টমেন্ট দিয়ে থাকে 99.5 মিলিমিটার, এটা শুধু 3 দিন। আর সিপাহীজলাতে স্বাভাবিক বৃষ্টির পরিমাণ 230.7, আমি শুধু আগস্ট মাসের কথা বলছি। আর প্রাপ্ত বৃষ্টি যেটা 22 আগস্ট পর্যন্ত সেটা হচ্ছে 563.9 মিলিমিটার, স্বাভাবিকের চেয়ে 152% বেশি। সোনামুড়াতে মাপা হয়েছে 396.8 মিলিমিটার। মৌতি ডিস্ট্রিক্টে 205.7 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টির পরিমাণ আর আগস্ট মাসে যে বৃষ্টি হয়েছে সেটা 751.7 মিলিমিটার,
265% বেশি স্বাভাবিকের চেয়ে। কাঁকড়াবনে রেঞ্জে যে মাপা হয়েছে 498 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ। দক্ষিণ ত্রিপুরা, যেটা সবচেয়ে বেশি ত্রিপুরার মধ্যে, স্বাভাবিক বৃষ্টির পরিমাণ এমনিতেও বেশি হয় 264.8, কিন্তু অগাস্ট মাসের 22 অগাস্ট পর্যন্ত সেখানে বৃষ্টি হয়েছে 1288.9 মিলিমিটার, এবং স্বাভাবিকের চেয়ে সেই বৃষ্টির পরিমাণ হচ্ছে 387% বেশি। একমাত্র বগাপাতে 3 দিনে বৃষ্টি হয়েছে 944.2 মিলিমিটার। সেটা প্রায় রাজস্থানের কিছু অঞ্চলে শুধু 8 সেন্টিমিটার বৃষ্টি হয়, 9 সেন্টিমিটার বৃষ্টি হয় বছরে। প্রায় 10 বছরে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি 3 দিনে হয়েছে সাউথ ত্রিপুরায় বগাপাতে। বিভিন্ন এলাকায় আমাদের যে কৃষি এবং উদ্যান এবং ভূমি সংরক্ষণ বিভাগের অফিসাররা আছেন, ওনারা পরিদর্শনের পরে যে ছবি আমাদের কাছে এসেছে তাতে দেখা গেছে বিভিন্ন ধরনের ড্যামেজ সেখানে হয়েছে। এর মধ্যে কিছু আছে বৃষ্টির জলের সঙ্গে বয়ে আসা পলি মাটি, বালি এবং নুড়ি পাথর, সেগুলি জমে গেছে জমিতে, জমি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। অনেক ক্ষেত্রে জলের তোরে জমির চারদিকের আল সেটা ভেঙে গেছে, এবং ভেতরে আমরা ইংরেজিতে যেটাকে বলি গালি, সেটা ফর্মেশন আছে, গভীর নালার মতো সৃষ্টি হয়ে গেছে। তো এই মুহূর্তে এইসব জমিতে ফসল চাষ করা একেবারেই অসম্ভব। আর আমাদের রাজ্যে মোট 397টি সরকারি কৃষি বীজাগার আছে। এগুলি আমরা ভিজিট করার পরে দেখলাম এতে অনেক রাসায়নিক এবং জৈব সারের ক্ষয়ক্ষতি হয়েছে, এবং সেচের মেশিনগুলি যেখানে রাখা হয় আমাদের বিভিন্ন কাস্টমার হায়ারিং সেন্টারগুলিতে, সেগুলি জলমগ্ন হয়ে পড়েছে, এবং তাতে কৃষি যন্ত্রপাতিরও ব্যাপক ক্ষতি হয়েছে। বর্তমানে আমরা রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের আধিকারিক এবং কর্মচারীগণ ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করে গ্রাম, ব্লক এবং জেলা স্তরে ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা, ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, ফসলের ক্ষতির শতাংশ হিসাবে নিরূপণ করার কাজ করে চলছে। এর জন্য রাজ্য স্তর থেকে প্রতিটি কৃষি মহকুমা ভিত্তিক নোডাল অফিসার এবং জেলা স্তরে প্রভারী অফিসার নিয়োগ করা হয়েছে, যাতে তাদের মাধ্যমে দ্রুত ফসলের ক্ষয়ক্ষতি নিরূপণ করে রাজ্যের রাজস্ব দপ্তরে ক্ষতির বিস্তৃত বিবরণ দ্রুততার সঙ্গে জমা করা যায়, এবং এসডিআরএফ এবং এনডিআরএফ থেকে নীতি নির্দেশিকা অনুসারে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদান করা যায়। গতকাল অবধি ক্ষয়ক্ষতির যে পরিমাণ, মানে আজকে 24 তারিখ পর্যন্ত প্রাথমিক তথ্য পাওয়া গেছে, তাতে ধান এবং শাকসবজি মিলিয়ে মোট 89,557.59 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা এর আগে আমাদের মাননীয় মন্ত্রী যে ফিগার দিয়েছিলেন এর থেকেও বেশি। এটা নিরূপণ চলছে, এখনো কিছু জলমগ্ন আছে, এখানে সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি, এটা আরো চলতে থাকবে। আনুমানিক মোট 3,89,793.75 মেট্রিক টন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মূল্য 1,017,91 লক্ষ টাকা। ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মোট সংখ্যা 1,95,984 জন। তো ধান চাষীদের জন্য আমি আলাদা করে দিয়েছি ডিস্ট্রিক্ট ওয়াইজ, এটা কপি আপনারা পেয়ে যাবেন। আমি শুধু মোট 3,37,285 মেট্রিক টন উৎপাদনের ক্ষতি হয়েছে, মানে এটা প্রায় 83,991 হেক্টর এলাকাতে, এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সংখ্যা হচ্ছে 1,61,150। ডিস্ট্রিক্ট ওয়াইজ হিসাব আমরা দিয়েছি। এবং হর্টিকালচার ফার্মার যারা আছে তাদের ক্ষেত্রে হেক্টরে যে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ হচ্ছে 5,500।